ভারতের সীমান্তের দিকে এগিয়ে চলেছে ট্যাঙ্ক, সাঁজোয়াজান আর গোলাবারুদের কনভয়। আকাশে গর্জে উঠছে পাকিস্তানি যুদ্ধবিমান। প্রতিদিন সীমান্তে গোলাগুলি। মিডিয়ায় তীব্র হুঁশিয়ারি, যুদ্ধ হবে, জবাব হবে আগুনের মতো। আর এইসবের মাঝে এক বিস্ফোরক ঘোষণা, ভারত যদি সিন্ধু পানি চুক্তি বাতিল করে সেটা যুদ্ধ ঘোষণারই সমান বলে জানায় পাকিস্তান। এরপরই একে একে উঠে আসে আরও পদক্ষেপ। ভারতের সব পণ্যের আমদানি বন্ধ, নিজেদের দিক থেকেও রপ্তানি বন্ধ, আজাদ কাশ্মীরে 2 মাসের খাবার মজুদ, 100 কোটি রুপি ফান্ড বরাদ্দ। নিয়ন্ত্রণ রেখায় প্রতিনিয়ত গোলাগুলি, সংঘর্ষ দাঁড়িয়েছে নৈমিত্তিক বিষয়ে। কিন্তু এইসব দৃশ্যপটের আড়ালে পাকিস্তানের সাধারণ মানুষ কি ভাবছে? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, শান্তি চায় দেশটির মানুষ। এর পেছনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতিকেও দায়ী করছেন শান্তিকামী মানুষ। সেনাবাহিনী নিয়ে কিছুটা হতাশ তারা। যারা ছিল পাকিস্তানের গর্ব, সেই সেনাবাহিনীর প্রতিও আজ আর আগের মতো আবেগ খুঁজে পাওয়া যায় না। 2019 সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় যেখানে পুরো জাতি সেনাবাহিনীর পেছনে দাঁড়িয়েছিল, আজ সেখানে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ইমরান খানের পতনের পর হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা, দল ভেঙে ফেলা, দমনপীড়ন, এসবই সেনাবাহিনীর ইমেজে বড় আঘাত করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই যুদ্ধাবস্থার মধ্যেই পাকিস্তানের পশ্চিম সীমান্তে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে 54 জন জঙ্গি নিহত হলেও নিরাপত্তা হুমকি থেকেই যাচ্ছে। বেলুচিস্তানে বাড়ছে বিচ্ছিন্নতাবাদ। তার উপরে বিশ্বব্যাপী আর্থিক সংকটের ছায়া এসে পড়েছে পাকিস্তানের বাজারে। IMF-এর কাছ থেকে একের পর এক ঋণ নেওয়া হলেও তার ফল সাধারণ মানুষের ঘরে এসে পৌঁছাচ্ছে না। আর এই উত্তেজনার সরাসরি ভুক্তভোগী হচ্ছে কাশ্মীর, বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নীলম উপত্যকা, যা একসময় পর্যটকদের পদচারণায় মুখর ছিল, এখন যেন ভূতের শহর। হোটেলগুলো ফাঁকা, রিসোর্টে তালা। প্রশ্ন উঠছে, এসব যুদ্ধের হুমকি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পণ্যে নিষেধাজ্ঞা সবই কি সত্যিকারের প্রতিরক্ষা প্রস্তুতি, নাকি দেশের ভেতরের সংকট থেকে মানুষের নজর ঘোরানোর কৌশল? দেশ যখন যুদ্ধের আগাম প্রস্তুতিতে ব্যস্ত, তখনও শান্তিকামী মানুষদের একটাই চাওয়া, যুদ্ধ নয়, শান্তি চাই, রুটি চাই, বোমা নয়, উন্নয়ন চাই, গোলাবারুদ নয়।